স্মৃতি কখনো কখনো খুবই মধুর হয়, আবার স্মৃতি কখনো কখনো মানুষকে খুব খাদায়। এটার নামই হয়তো জীবন। তো জীবনের মানেই হচ্ছে একটা গল্প, সবার জীবনেরই একটা গল্প। তো সবাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। পুরোটা ভিডিও না টেনে আমার সাথে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ফার্স্টেই বললাম, স্মৃতি কখনো মধুর আবার কখনো দুঃখের। তো আজকের ভিডিওটা আমার একটু কষ্টদায়কই। আজকে এখানে আমি 4 কেজি মাংস নিয়েছি, রান্না করব। কারণ আজকে আমার আন্টির মৃত্যুবার্ষিকী ছিল। আন্টি আমাদের ছেড়ে আরও 6 বছর আগে চলে গেছে। তো আমার আন্টি এখানে থাকে না, আন্টি শ্বশুর বাড়িতে দেখা গেছে অনেক বড় করে তারা এতিমখানা অনেক কিছু করছে। তো আমাদের সাধ্য মতো আমরা কিছুটা এখানে করবো, আমাদের সাধ্য মতন কিছু গরিব মানুষকে খাওয়াবো। তো আমাদের এখানে বাসা যেহেতু ছোট, জায়গা কম, তো আমাদের সাধ্য যতটুকু হয় ততটুকুই করবো। বলেছি স্মৃতি কখনো মধুর কখনো দুঃখের। তো আমার আন্টি আসলে অল্প বয়সেই চলে গিয়েছিলো। আন্টির একটা মেয়ে ছিল, তার বয়স তখন 10 বছর ছিল, সে ক্লাস 4-এ পড়তো। এখন আল্লাহর রহমতে আমার সেই বোন ক্লাস 10-এ পড়ে। তো দেখতে দেখতে সময়ের সাথে সাথে সব কিছু কীভাবে জানি চলে যায়। তো এটার নামই মনে হয় জীবন। ব্যস্ততার কারণে, ব্যস্ততার শহর, সবাই এভাবেই হয়তো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিছু চলে যাওয়াটা সবসময় আসলে মেনে নেওয়া যায় না, তারপরেও মেনে নিতে হয়, এটাই বাস্তবতা। কারণ একটা মানুষকে দেখবেন যখন মারা যাবে, তাকে কবর দিয়ে আসতে যতক্ষণ দেরি, তারপরে আবার সে খাওয়া দাওয়া সব কিছুই করতে হয়। কিন্তু মানুষ বলে যে মানুষের শূন্যতাটা, জায়গাটা অন্য কেউ পূরণ করে দেয়। এটা আসলে ভুল কথা। যে চলে যায় তার শূন্য জায়গাটা কেউ পূরণ করতে পারে না। এটা সারা জীবন বয়ে সামনে আগাতে হয়, খেতে হয়, পড়তে হয়, স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই করতে হয়। আবার এইভাবেই জীবন এগিয়ে যাবে, কোনো কিছুর জন্য কখনোই থেমে থাকে না। আর এটাই হয়তো বাস্তবতা, এটাই হচ্ছে জীবন। তো জীবনের আরও পিঠ মানেই হচ্ছে মনে হয় কষ্ট। কষ্ট না থাকলে আবার জীবন সুন্দর হবে না। তো মৃত্যুকে আমাদের অনেক কাছের মানুষরা আমাদের কাছ থেকে চলে গেছে, খুবই কাছের মানুষ। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি। তো হয়তো সবাই সেটা দেখে না, দেখেও তারপরেও সামনের দিকে আগানোর জন্য সব কিছুই করতেও হচ্ছে, খেতেও হচ্ছে, পড়তে হতেছে, সব কিছুই করতে হয়। একটা বাচ্চার মায়ের শূন্য স্থানটা কেউ পূরণ করতে পারে না। খালা, চাচি, খালু, মামা, যত আপন মানুষই হোক, একজন বাবা চলে গেলে জীবনে তারপরেও চলা যায়, কিন্তু মা চলে যায় এর মতন কষ্ট পৃথিবীতে মনে আর কোনো কিছুই হতে পারে না। ছেলে হোক মেয়ে হোক, মা হচ্ছে একটা বটগাছের মতন ছায়া থাকে। তো মার শূন্য জায়গাটা কেউ পূরণও করতে পারে না, তারপরও আগাতে হয়। তা আমার এখানে আমার গরুর মাংসটা রান্না করে ফেললাম। এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। বাঁধাকপি ভাজি এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। তো এখানে গরিব মানুষ যেহেতু খাবে, সেই জন্য অনেকটাই করেছি। আর এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে করে দেখবেন, খুবই ভালো লাগে। এখন শীতের সময় এইভাবে আমরা সাধারণত বাঁধাকপি ভাজিটা বেশি করলে তখন একটা মিষ্টি কুমড়ো ফালি দিয়ে দিই, তখন খুবই মজা হয়। আর আমাদের বাসায় গ্যাস ছিল না, এটা আমি অনেক সকালবেলা থেকে রান্নাবান্নাগুলো করা হয়েছে। তারপরও দেখা গেছে যে 10টার দিকে গ্যাস চলে গেছে, খুবই কষ্ট হয়েছে আমাদের আজকে। আর ভিডিওটা অবশ্যই কালকে শুক্রবারের দিন ছিল, কিন্তু সব কিছু গুছিয়ে সব কিছু করে দেওয়া হয় না। এই জন্য আজকে আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি। দেওয়ার সময় অবশ্যই সব কথাগুলো বলতেও আমার অনেক খারাপ লাগছে। আমাদের বাসায় যেহেতু জায়গা কম, অল্প কিছু মানুষ এভাবে খাওয়াইছি। কিছু 3-4 জন একসাথে করে খাইছে, আবার 3-4 জন একসাথে করে বসছে। তা আপনারা আমার একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। যেহেতু আমার 3000 পরিবার হয়ে গেছে, আপনারা আমার একটা ফ্যামিলি, তাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি ডেইলি ব্লগ দিই সেই জন্য। আজকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে, তখন দেখা হবে। আল্লাহ হাফেজ।